হর হর মহাদেব, জয় মা কালী। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে উচ্চস্থ। বুধ, শুক্র ও বৃহস্পতির সরস্বতী যোগ কেমন যাবে আগামী জুলাই মাসটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। এবার আমরা দেখে নিই আগামী জুলাই আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নাধিপতিও। তিনি পঞ্চম ভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করছেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু দারুণ একটি সময় আশা করতে পারেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির হামসা যোগ তো তৈরি হচ্ছেই, তার সাথে বুধ ও শুক্রও পঞ্চম ভাবে অবস্থান করছেন বৃহস্পতির সাথে, যার ফলে শক্তিশালী একটি সরস্বতী যোগও এই সময় আপনাদের রাশির পঞ্চম ভাবে তৈরি হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী জুলাই মাসটি একটি সুবর্ণ সময় নিয়ে আসতে চলেছে। আপনারা যারা গান, আবৃত্তি, জার্নালিজম, ইউটিউব ক্রিয়েশন, কোনো রকম আর্টিস্টিক ফর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জীবনে কিন্তু নতুন দিশা আসতে চলেছে। প্রচুর নাম, সম্মান, প্রতিপত্তি এবং নিজেদের ক্রিয়েটিভিটির যথেষ্ট প্রশংসা আগামী জুলাই মাসে আপনারা অর্জন করবেন। তার সাথে প্রচুর নাম, খ্যাতি, যশ ও অর্থ রোজগার করারও আগামী জুলাই মাসে আপনারা কিন্তু সুযোগ পাবেন। যে সমস্ত জাতক জাতিকারা ব্যাংকিং, ফিনান্স, এডুকেশন ইত্যাদি রিলেটেড কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা দারুণ হতে চলেছে। বড় ধরনের কোনো প্রমোশন আগামী জুলাই মাসের শেষার্ধে আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। কর্মভাগ্য আগামী জুলাই মাসটিতে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ। কেবলমাত্র রাশিতে শনির উপস্থিতির জন্য কিছুটা ডিলে আপনাদের ফেস করতে হতে পারে, কিন্তু এই রাশির ওপরই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনাদের অত চিন্তা করার দরকার নেই। মাস যত এগোতে থাকবে আপনারা তত নিজেদের কর্মের জায়গায় উন্নতি করতে শুরু করতে থাকবেন। এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নে সপ্তম ভাবের অধিপতি হলেন বুধ। এই বুধ জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবেই অবস্থান করবেন, যা একটি অত্যন্ত শুভ দিক। ব্যবসায় অগ্রগতি তো আপনারা পাবেনই, তাছাড়া কিছু এমন বুদ্ধি আপনারা নিজেদের ব্যবসায় অ্যাপ্লাই করবেন যাতে আপনাদের প্রতিযোগিতা হার মানবে এবং আপনারা নিজেদের ব্যবসাকে তাদের থেকে অনেক অগ্রগতি প্রদান করতে পারবেন। একাদশ ভাবের অধিপতি শনিও আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের ব্যবসা ভাবকে প্রভাবিত করছে। যারা লোহা, কোনো রকম আকরিক, পেট্রোল, ডিজেল ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু দারুণ। যারা অনেক দিন ধরে নতুন কোনো ব্যবসা তৈরি করতে চাইছেন বা শুরু করতে চাইছেন তারা আগামী জুলাই মাসে চেষ্টা করতে পারেন, সময়টা দুর্দান্ত। অর্থনৈতিক দিকটা আগামী মাসে আপনাদের কেমন থাকবে সেটা আমরা এবার জেনে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল এবং একাদশ ভাবের অধিপতি হলেন শনিদেব। যদিও শনিদেব আপনাদের দ্বাদশ ভাবেরও অধিপতি। শনি আপনাদের রাশিতে অবস্থান করছেন। একাদশ ভাবের এবং দ্বাদশ ভাবের অধিপতি হয়ে শনিদেব রাশিতে অবস্থান করার জন্য আপনাদের কিন্তু আয় ও ব্যয়ের মধ্যে সমতা তিনি বজায় রাখবেন। যদিও আপনাদের সাড়ে সাথী চলছে, প্রচুর মানসিক প্রেশার, মানসিক টেনশন ইত্যাদি আপনাদের হয়তো থাকবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের রাশির ওপর থাকবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অনেক সুরাহা দেবেন এবং মানসিক টেনশন বা মানসিক ডিপ্রেশন থেকে আপনাদের মুক্ত রাখতে চেষ্টা করবেন এবং তার আশীর্বাদ আপনারা সবসময় পাবেন। দ্বিতীয় ভাবের কারকগ্রহ এবং ভাগ্যভাবের কারকগ্রহ মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাবে অবস্থান করছেন এবং তার ওপর ভাবের অধিপতি শনির তৃতীয় দৃষ্টি অবস্থান করছে। অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতির সাথে একাদশ ভাবের অধিপতির একটা কানেকশন তৈরি হচ্ছে। প্রচুর রোজগার করার সুযোগ আপনারা কিন্তু আগামী
জুলাই মাসে পেতে চলেছেন। আপনাদের নেটওয়ার্কিং স্কিল, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনারা অর্থের বিভিন্ন রকম নতুন নতুন সূত্র বা নতুন নতুন পথ খুঁজে পাওয়ার আশা করতে পারেন। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু উন্নতি ঘটবে। আরেকটা দিকও আপনাদের জন্য খুবই ইতিবাচক, সেটি হলো চতুর্থ ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির সাথে যুক্ত অবস্থায় করছেন। ফলস্বরূপ আপনারা কিন্তু ল্যান্ড ওরিয়েন্টেড, রিয়েল এস্টেট ওরিয়েন্টেড ব্যবসাতেও যথেষ্ট ইতিবাচক ফল আগামী জুলাই মাসে পেতে পারেন। এছাড়া যারা ওয়াটার ট্রান্সপোর্ট, ওয়াটার রিলেটেড, লিকুইড রিলেটেড কোনো রকম কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদেরও উন্নতি ঘটবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু জুলাই মাসটিকে অবশ্যই কাজে লাগাবেন। সময়টা কিন্তু দুর্দান্ত এই সমস্ত সেক্টরে ইনভেস্ট করার জন্য, এবং ভবিষ্যতে এখান থেকে আপনারা প্রচুর অর্থ আয় করতেও সক্ষম হবেন। খালি একটি কথা মাথায় রাখবেন, শনি যেহেতু আপনাদের একাদশ ও দ্বাদশ ভাবের অধিপতি, এবং দ্বাদশ ভাবের অধিপতি হয়ে শনি আপনাদের রাশিতে গোচর করছেন, এবং আপনাদের রাশির ওপর দিয়ে শনি অবস্থান করার জন্য সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলছে, তাই মাঝে মাঝে কিন্তু বাল্ক খরচ আপনাদের হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। এবার আমরা দেখে নিই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী জুলাই মাসে আপনাদের কেমন হতে চলেছে। যাদের আর্থারাইটিস, স্পন্ডালাইসিস ইত্যাদি রকমের হাড়ের কোনো রোগ আছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনাদের রাশিতে শনি মহারাজ গোচর করছেন। এছাড়া যারা ছোটোখাটো ভ্রমণে বা ছোটোখাটো জায়গায় বেড়াতে যাচ্ছেন তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবের ওপর অবস্থানকারী মঙ্গলের ওপর থাকবে। তাই সমস্ত কাগজপত্র, সমস্ত রকম ডকুমেন্টস নিজেদের কাছে রাখবেন এবং খুব সাবধানে যাতায়াত করবেন। পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের স্বাস্থ্যকে সচল রাখতে এবং সুস্থ রাখতে চেষ্টা করবে, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রাশিতে থাকার জন্য আপনাদের আগে যে রোগগুলি বললাম আর্থারাইটিস, স্পন্ডালাইসিসের হাত থেকে বাঁচাবেন। কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থানের জন্য আপনাদের কিন্তু পেটের কোনো সংক্রমণ হতে পারে, তার সাথে সুগার, লিভার রিলেটেড কোনো রকম প্রবলেম আপনাদের জীবনে আসতে পারে। বাইরের মশলাদার জাতীয় খাবার খাওয়া থেকে এবং সুগার রিলেটেড রোগ যাতে না হয়, মিষ্টি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন। প্রাণায়াম, মর্নিং ওয়াক, যোগব্যায়াম ইত্যাদি জাতীয় কর্মকলাপের ভেতর নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখবেন, এতে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আর যদি কোনো শরীর স্বাস্থ্যের অবনতি দেখেন তাহলে অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আমরা দেখি জুলাই মাসটিতে আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি, বুধ ও শুক্র এই তিনটি শুভ গ্রহই অবস্থান করছেন। বৃহস্পতি হামসা নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছেন, এবং বুধ ও শুক্র তার সাথে অবস্থান করে সরস্বতী যোগ তৈরি করছেন। আপনাদের প্রেমিক বা প্রেমিকারা তাদের ক্রিয়েটিভ লাইন বা পড়াশুনোর জগতে যদি থাকেন সেখানে প্রচুর উন্নতি করতে পারবেন। এছাড়া তারা যদি কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ড, ব্যবসা বা কোনো রকম কর্মে যুক্ত থাকেন সেখানেও তারা প্রমোশন বা কোনো রকম বড় পে স্কেল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনাদের প্রেমিক ও প্রেমিকার সাথে সম্পর্কের প্রচুর উন্নতি ঘটবে। প্রচুর রোম্যান্টিক সময় আপনারা কিন্তু একসাথে অতিবাহিত করতে পারবেন। কোনো উপকূলবর্তী স্থানে বা কোনো রকম রিসর্ট যেখানে কোনো বড় রকম সুইমিং পুল বা পন্ড আছে বা পুকুর আছে সেখানে আপনারা কিন্তু এই সময় ঘুরতে যেতে পারেন। নিজেদের সম্পর্কের আপনাদের কিন্তু প্রচুর উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আপনারা নিজেদের সম্পর্ককে পরিবারে জানাবেন এবং পরিবারও আপনাদের সাথে সহমত পোষণ করবে। আপনারা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করার চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু সুবর্ণ। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা এখনো বিবাহ করেননি তারা বিবাহের লেগে পড়তে পারেন। সময়টা কিন্তু যথেষ্ট ভালো বিবাহের জন্য। এবার দেখে নিই যারা বিবাহিত তাদের জীবন আগামী জুলাই মাসে কেমন কাটবে। আপনাদের রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ 23শে জুলাই পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে রাশি ও লগ্নাধিপতি ও প্রেমের কারক গ্রহ শুক্রের সাথে যুক্ত হয়ে গোচর করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। কিন্তু
আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শুক্র কিন্তু অষ্টম ভাবের অধিপতি, তাই নিজেদের জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন। বিশেষ করে কোনো রকম যৌন রিলেটেড রোগ বা গুপ্ত রোগ আপনাদের জীবন সঙ্গীর কিন্তু এই সময় হতে পারে, তাই খেয়াল রাখা উচিত হবে এবং অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সপ্তম ভাবের ওপর শনির সপ্তম দৃষ্টি থাকবে। মাঝে মাঝে আপনারা কিন্তু নিজেদের বৈবাহিক জীবন থেকে একটু ডিঅ্যাটাচ বা জীবন সঙ্গীর কাছ থেকে একটু দূরে সরে যেতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। এই শনির ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে, যার ফলে তেমন কোনো বিচ্ছেদ বা তেমন কোনো একে অপরের থেকে দূরে সরে যাওয়া আপনাদের জন্য ঘটবে না। সপ্তম ভাবের অধিপতি বুধের অবস্থান 23শে জুলাই পর্যন্ত অত্যন্ত শুভ। আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথে এই সময় কোনো ভালো জায়গায় ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা সবে বিবাহ করেছেন, তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান খুব ভালো সন্তানের কারক হিসাবে পরিচিত। এখানে বৃহস্পতি এক্সল্টেড থাকার জন্য কনসিভ করার আপনাদের এটা কিন্তু আইডিয়াল সময় হতে চলেছে। এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে পারিবারিক জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল এবং চতুর্থ ভাবের অধিপতি হলেন বুধ। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছেন এবং তার ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকছে। ফলস্বরূপ পারিবারিক অ্যাটমসফিয়ারে মাঝে মাঝে ছোটখাটো গন্ডগোল মতবিরোধ কিন্তু ঘটতে থাকবে। চতুর্থ ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে একটি বলবান স্থানে অবস্থান করার জন্য আপনারা এই সমস্ত মতবিরোধ বা মত পার্থক্য এইগুলিকে এড়িয়ে ভালো পারিবারিক জীবনকে তৈরি করে নিতে সক্ষম হবেন। চতুর্থ ভাবের অধিপতি পঞ্চম ভাবে অবস্থানের জন্য বাড়িতে কোনো কনিষ্ঠ ব্যক্তি বড় ধরনের কোনো সম্পত্তি বা জমি জমা ক্রয় করতে পারেন, তার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। 15ই জুলাই পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি রবি চতুর্থ ভাবে অবস্থান করার জন্য আপনাদের পারিবারিক স্ফিয়ার কিন্তু মোটামুটি শুভ তা বলা যেতে পারে। এরপর যখন রবি আপনাদের পঞ্চম ভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের পারিবারিক জীবন আরো ভালো হতে শুরু করবে। 23শে জুলাইয়ের পর বুধ যখন বক্রী হয়ে আপনাদের চোখে গোচর করতে শুরু করবেন, তখন পারিবারিক কোনো বড় সম্পত্তি আপনারা হাতে পেতে পারেন বা ক্রয় করতে পারেন, যার ফলে পরিবারে মান সম্মান প্রতিপত্তি এবং পারিবারিক অ্যাটমসফিয়ার দুটোই বৃদ্ধি পাবে। ষষ্ঠভাবে কেতুর উপস্থিতির জন্য পরিবারের তরফ থেকে যদি কোনো মামলা মকদ্দমার ভেতরে চলে, সেখানে আপনারা কিন্তু জয়ী হওয়ার যোগ পাওয়া যাচ্ছে এবং পারিবারিক শত্রুর বিনাশ ঘটবে। রাশিতে শনির উপস্থিতির জন্য আপনাদের মাঝে মাঝে একটু পারিবারিক প্রেশার বেশি এমনটা মনে হতে পারে, কিন্তু ভয় পাবেন না। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের রাশির ওপর থাকছে, তার ফলে আপনারা এই সমস্ত ডিস্ট্রেস বা পারিবারিক প্রেশার থেকে নিজেদেরকে বুদ্ধি ও অভিজ্ঞতার দ্বারা এড়িয়ে আসতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বিশেষ করে 23শে জুলাইয়ের পর মায়ের যদি অতীতে কোনো রকম রোগ থাকে, সেখান থেকে তারা মুক্তি লাভ করবেন এবং তাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু। পিতার শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি ঘটবে। পিতারা আপনাদের বিভিন্ন বিষয়ে হেল্প করবেন। ভাই বোন ও দাদা দিদি সম্পর্ক আপনাদের মোটামুটি থাকবে। আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদের সমস্ত কাজে সহায়তা প্রদান করবেন, তবে কিছু বন্ধু বান্ধবদের জন্য আপনাদের কিন্তু কিছু ব্যয় হতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। প্রতিকার স্বরূপ রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করার সময় হলুদ রঙের বস্ত্র পরিধান করার বা হলুদ রঙের শেডের কোনো বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। বজরংবলীর পূজা করবেন এবং প্রতিদিন নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করবেন এবং সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আগামী জুলাই মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।